অনেকে বলছো এতদিন ফুটানি করে এখন টাকার জন্য ভিক্ষা করছো, তো এরকম অনেক আজে বাজে কমেন্ট তোমরা করছো বন্ধুরা। তো তোমরা করছো, আমার কিছু যায় আসছে না। আজকে তোমাদের কাছে আমি এটুকুনই সাহায্য চাইছি যাতে আমার মেয়ে ফিরে আসে, কারণ আমার কাছে যা ছিল সব কিছু দিয়ে আমার মেয়ের ট্রিটমেন্ট করাচ্ছি সেই 3 মাস বয়স থেকে। কিন্তু বন্ধুরা আজ 3 বছর বয়স ওর হয়ে গেছে, তো 3 মাস বয়স থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। কোনো দিনের জন্য তোমাদের কাছে কোনো দিন বলিনি যে আজকে আমি শুধু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার হার্টের সমস্যা। আর আমরা প্রত্যেক বারে বারে চেক আপ করাতে যেতাম, কিন্তু এখন ডাক্তার হাত তুলে নিয়েছে বিএম বিড়লা থেকে, বলে আমরা পারবো না, চেন্নাইয়ে যেতে হবে। সেখানে প্রচুর টাকা খরচা, 20-30 লাখ টাকা খরচা, আর আমাদের কাছে নেই। ওই জন্য তোমাদের কাছে আমি ভিক্ষা চাইছি বলতে পারো। আমার এছাড়া আর কোনো উপায় নেই। আর অনেকে দেখেছি যে সবাই সোশ্যাল মিডিয়াতে কিছু বললে হয়তো কিছু টাকা আসে আর অনেকে হেল্প করে, কিন্তু তোমরা যদি আমার ছোট বড় কথা বলছো, আমার কিন্তু তার উত্তরে কিছু বলার নেই। আমার শুধু চুপ করে শুনতে হবে। তুমি এই বাচ্চাটা দেখো, এই বাচ্চাটা দেখে কি করবে আমি সারাক্ষণ কোলে নিয়ে বসে আছি। আগে যেমন ছোটাছুটি খেলাধুলা করতে পারতো, এখন সেটাও পারে না। এখন আস্তে আস্তে সব কিছু নিস্তেজ হয়ে যাচ্ছে। কি করব? তোমরা যদি না সাহায্য করো, হয়তো আমার কোলেই হয়তো আমার সব কিছু দেখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর দেখো কি অবস্থা, রোগা হয়ে গিয়ে খেতেও চায় না। কি করব? ওর জন্য যতটা তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা চেন্নাই যেতে পারবো। ওখানে ট্রিটমেন্ট আদেও ডাক্তার বলছে হবে কি তাও ঠিক নেই। আমরা যেতে গেলে তো টাকা পয়সা লাগবে বলো। এখনো কোনো রকম টাকা অ্যারেঞ্জ করতে পারছি না এখনো পর্যন্ত। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো তোমরা প্লিজ কেউ আজে বাজে বলো না, আর আমার মেয়েটাকে অন্তত বলো না। আর ঠাকুরের কাছে এটা প্রার্থনা করছি যাতে এরকম বাচ্চা বা এরকম কষ্ট কারোর যাতে না হয়। প্লিজ তোমরা আমাকে সাহায্য করো। আমি তোমাদের সব কিছুই দেখাতাম, কিন্তু আমার কাছে আর কোনো পথ নেই বন্ধুরা। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর ভালো লাগছে না। কি করব না করব, কোথায় যাব বুঝতেও পারছি না, ভালো লাগছে না।